ট্রাম্প আসবে, ট্রাম্প এসে তাকে ক্ষমতায় বসাবে। এখন ধরেন যাদের মূর্খদের তো কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। ইমাজিন, এখানে বলেন তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশের নবনির্বাচিত ইলেক্ট প্রধানমন্ত্রী কোনো রিকোয়েস্ট রাখবে আর বাংলাদেশের কোনো আমলা এসেন্সিটিভ বাদ দেন সচিব আইন দেখাবে? টের পাবে আরো কয়েক বছর পর। পলায়নকৃত নেতা, আপনি ইরানের শাহ বলেন, ওই যে শাহের ছেলে এখনো স্বপ্ন দেখে যে ইরান আমি কবে যাব, মানে ঢুকতে পারবো কবে। রাজনীতি তো দূরের কথা, মনে হয় না, কারণ এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যা বলেন তাই করেন, এবং এই সরকার তো ইতিমধ্যেই ইভেন বলবো যে নতুন সংস্কারের আইন না করেও যাতে মানুষ কোনো ভুল মেসেজ না পায়, রাজনৈতিক দলগুলো যাতে আরো আস্থাবান হয়, সেই জন্য তো তারা আপনার সার্চ কমিটি গঠন করেছে। এটা নিয়ে অনেকের বক্তব্য ছিল যে নতুন আইন করে করতে পারতো। যে জিনিসটা জনাব তারেক রহমান বলেছেন, এর আগে সব রাজনৈতিক দলের নেতারাও বলেছেন, গতকাল বোধহয় ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন, জামাত বলেছে, অন্যান্য বাম দলগুলো বলেছে যে মিনিমাম সংস্কার। আমি তো একটা কথা বলি, মিনিমাম সংস্কার বলা মানে শেখ হাসিনার প্রতি নরম হওয়া। শেখ হাসিনা তো বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশন, শিক্ষা ব্যবস্থা সব শেষ করে দিয়েছে। কাজে সংস্কার না, একটা ভিত্তির উপর ট্রেনটা পড়ে গেছে, কামরাটা, সেটাকে লাইনে তুলে দিয়ে আলটিমেট লক্ষ্য হচ্ছে আমাদের, এবং মূল লক্ষ্য, প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ শাসন করবে, এবং এটাই আমাদের সবার প্রত্যাশা। কাজে আমি এই ব্যাপারে সরকারের কোনো আপনার মানে আন্তরিকতার অভাব দেখছি না। বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো অত্যন্ত ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে। তো আমি মনে করি এই নিয়ে বিতর্কের সুযোগ নেই। হ্যাঁ, তবে এইটা আবার যেন কেউ না ভাবে যে এই সরকারের কোনো ত্রুটি ধরলেই কোনো সন্দেহ। ক্ষমতাকে প্রশ্ন করা হচ্ছে নাগরিকদের দায়িত্ব। না, এরকম অধ্যাদেশ তো আমি এখন পর্যন্ত আমার জানা নেই। বরং জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে ভাষণ, সেটা হচ্ছে আপনারা মন খুলে সমালোচনা করেন। আমি তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বলে দিয়েছি সমস্ত মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে। কাজে আমাদের স্পেকুলেশনের গুলোর দরকার নেই। আমি আপনাকে যেটা বলি, আমরা কেন বলি, কোনো অভিমান থেকে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে কত নীতিহীন দল, কত আদর্শবিহীন, ন্যূনতম লাজ লজ্জা হায়া শরম নাই। এই মাত্র 5ই আগস্টের আগের দিন পর্যন্ত শেখ হাসিনার অবস্থান ছিল, যাব না আমেরিকা, এত সাগর মহাসাগর পার হয়ে এতক্ষণ প্লেনে বসে কি দরকার, আরো মহাদেশ আছে, আরো সাগর আছে, এই আছে, বিদেশের কথায় হবে না। আর ক্ষমতায় লেজ গুটিয়ে পালিয়ে গিয়েই গান ধরছে ট্রাম্প আসবে, ট্রাম্প এসে তাকে ক্ষমতায় বসাবে। এখন ধরেন যাদের মূর্খদের তো কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। আপনি আমেরিকার, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 2008-এ যখন বারাক ওবামা জিতলো, এরকমই নভেম্বর ইলেকশনে, ওদের তো 20শে জানুয়ারি ওথ হয়, তখন বারাক ওবামা আর 2 মেয়ে, মালয়েশিয়ার কি নাম যেন, তারা স্কুলের ছাত্র। আপনি জানেন ওবামা নিউ ইয়র্কে থাকতো, ওইখানে প্র্যাকটিস করতো ওই মিশেল ওবামা, কিন্তু ওবামার চেয়েও ভালো লইয়া। যাই হোক, তো হোয়াইট হাউসে একটা গেস্ট রুম আছে, এটা আমাদের সবার জন্য শিক্ষা। গেস্ট রুমের নাম হচ্ছে, গেস্ট বিল্ডিং এর নাম হচ্ছে ব্লেয়ার হাউস। ওবামা একটা চিঠি লিখলো ব্লেয়ার হাউসের ইনচার্জ, ধরেন আমাদের এখানকার সিনিয়র এসেন্সিটি স্ট্যাটাস, ওই মহিলা, ভদ্র মহিলার নাম ছিল কি যেন, ক্লার্ক নাকি রায়না নাকি, যাই হোক। তো আমি এটা খুব গভীরভাবে পড়েছিলাম। তো ওবামা বলছে যে আমার মেয়ে 2টাকে আমি নিয়ে এসেছি নিউ ইয়র্ক থেকে স্কুলে ট্রান্সফার করে ওয়াশিংটনের স্কুলে, তো আপাতত আমি তো উঠতে পারছি না, তো স্কুলটাও হোয়াইট হাউসের কাছে, তা আমার মেয়ে 2টার জন্য যদি 2টা রুম দেওয়া যেত তাহলে আমার সুবিধা হতো। আমি আর মিশেল থাকবো না, ওরা 2 বোন থাকবে, কেয়ার তো থাকবে, টেক কেয়ার করবে যারা। আপনি কেন ইমাজিন, এখানে বলেন তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশের নবনির্বাচিত ইলেক্ট প্রধানমন্ত্রী কোনো রিকোয়েস্ট রাখবে আর বাংলাদেশের কোনো আমলা এসেন্সিটিভ বাদ দেন সচিব আইন দেখাবে? অথচ ওই ভদ্র মহিলা তার উত্তরে লিখলো যে সরি মিস্টার প্রেসিডেন্ট ইলেক্ট, এন্টার ব্লেয়ার হাউস ইজ ফুলফিলড
আপ টু 20 জানুয়ারি। কারণ জর্জ বুশ যে জুনিয়র, তার আত্মীয় স্বজন সবাইকে সে দাওয়াত দিয়ে বলছে, যেহেতু আমার আব্বা ছিল, আমি ছিলাম, আর কবে হবে কে জানে, সবাই ব্লেয়ার হাউসে ছিল, হোয়াইট হাউসে থাকবে। এবং ওবামাকে রিফিউজ করলো। ওবামা উত্তরে জানালো ইমেলে যে ওকে, ডোন্ট ওয়ারি, আই উইল অ্যারেঞ্জ সামহায়ার এলস। ওই মহিলা কেন এই চিঠি বারাক ওবামাকে দিতে পেরেছিল? কারণ জানে যে এরপর বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে তার উপরে কোনো ব্যবস্থা নেবে না, যে তুমি কেন আমার 2 মেয়েকে একটা রুম দাওনি ব্লেয়ার হাউসে। তো আমেরিকার আমরা সাম্রাজ্যবাদ ধ্বংস নিপাত জাগে, যে হাবিব ভাইও জানে, আমরাও স্লোগান দিয়েছি, বাম সংগঠন করছি, আওয়ামী লীগও স্লোগান দিয়েছে, বিএনপিও, কেবল অন্যান্য দলরাও স্লোগান দিয়েছে। কিন্তু আমেরিকা বহির্বিশ্বে নানা অপরাধ আছে, এখনো গাজায় গণহত্যায় সহায়তাকারী, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সহায়তাকারী। কিন্তু আমেরিকার ইনার অ্যাডমিনিস্ট্রেশন এত স্ট্রং, ওইখানে প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে। এটার কৃতিত্ব হচ্ছে আমেরিকার ফাউন্ডিং ফাদার্স, সেই ওয়াশিংটন থেকে শুরু করে, জেফারসন থেকে শুরু করে আপনার ইভেন আব্রাহাম লিঙ্কন পর্যন্ত। আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম নেতা পাইনি। তো যার ফলে ট্রাম্প আসলো না, কমলা হ্যারিস আসলো না, মালেকা বানু আসলো, এতে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের মৌলিক কোনো চেঞ্জ হয় না। আপনাদের মনে থাকবে, এই ট্রাম্প প্রথমবার 16তে জিতার পরে 17তে 7টা ইসলামী মানে এরা মুসলিম ডোমিনেটেড কান্ট্রির 7টা দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করেছিল, মনে করে দেখেন। ফেডারেল সুপ্রিম কোর্ট না, আমেরিকার স্টেট হাইকোর্ট একটা, তারা এই প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্টে করে দিল। এই জন্য ওই জজকেও সিনার মতো দেশ ছাড়তে হয়নি, কারোই কোনো হয়নি। আমরা এই স্বপ্ন দেখছি, আমাদের 5ই আগস্টের জুলাই 36 বিপ্লবের আমরা এই স্বপ্ন দেখছি, আমরা যেন সেই দিকে যাত্রা শুরু করি। আমেরিকাও একদিনে পারেনি, স্বাধীন হওয়ার পরও বহুদিন লেগেছে, গৃহযুদ্ধ হয়েছে। সেই গৃহযুদ্ধের পরে সফল নেতৃত্ব এই আব্রাহাম লিঙ্কনের সেই অমর বক্তৃতা, ডেমোক্রেসি অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, শ্যাল নট প্যারিশ। তো এই আমরা এই ধারাগুলোতে যেতে চাই, এই ধাপগুলোতে যেতে চাই। যাত্রাটা যেন হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে, একটি পরিবারতন্ত্র সরকারকে শেষ করে দিয়ে আমরা আর কোনো দেবদেবীর সরকার প্রতিষ্ঠিত করতে চাই না, জনতার সরকারে প্রতিষ্ঠিত করতে চাই। আর আপনি যেটা আমি প্রথমবার উত্তর দিতে ভুলে গিয়েছিলাম, আপনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ইসলামী বিপ্লবের কথা বলছেন। দেখেন, এখানে তো বামপন্থী ও ছোট দলগুলো আছে, তারাও সমাজতান্ত্রিক বিপ্লবের কথা বলে। যেহেতু তারা ছোট রাজনৈতিক দল, আপনাদের মিডিয়া আকর্ষণ হয় না। জামাত যেহেতু এখন একটা সংগঠিত দল, বিএনপি বা অন্যান্য দলের পরে, যার কারণে এইখানে আমি কলিমুল্লাহ স্যারের সঙ্গে একমত, এইটাকে উড়িয়ে দেওয়ার বিষয় না, বরং আমাদেরকে গভীরভাবে বিএনপিগিরি এখানে মূল দায়িত্ব এখন, যে সাংবিধানিক রাজনীতিকে এবং জামাত যে ইস্যুগুলো তোলে, অর্থনৈতিক দুর্নীতি, অন্যান্য দুর্নীতি, এটি যেন বিএনপিকে এক ফোঁটা ছুতে না পারে। এটা তো কেউ সাধু না আমরা, আমার বিএনপির অনেক কর্মী দোষ থাকতে পারে। আমি বরং বিএনপির নেতা কর্মীদের, আমি বিএনপি করি না কিন্তু বিএনপির একজন বন্ধু, খুবই নগণ্য বন্ধু হিসেবে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সত্যিকার অর্থে অনুসরণ করেন। যে রাস্তায় বড় বড় ছবি দিয়ে তার নিচে বেগম জিয়ার সৈনিক আমি, এইটা না বলে, শহীদ জিয়া তো আদর্শ রয়েছেন। আপনি দেখেন, একটা জিনিস মনে রাখবেন, যে শেখ হাসিনা 5ই আগস্টে পলায়নের মধ্য দিয়ে একটি বিষয় কিন্তু বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে, যে বেগম জিয়ার চাইতে সাহসী, আপোষহীন, সত্যিকার অর্থে আর কোনো নেতা বাংলাদেশে নেই ওই ন্যাশনাল স্টেটসম্যান হিসেবে। এবং আপনি জানেন যে এরশাদকে পালিয়ে যাওয়ার অফার দিয়েছিল নুরুদ্দিন, এরশাদ বলছে আমি ফেস করব, শেখ হাসিনা সেই সাহস হয়নি। এখানে যারা আওয়ামী লীগকে গড়ে তোলার নানা রকম বয়ান দিচ্ছে না, এখানে আমার 3 জন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আছেন। আওয়ামী লীগের লোকজন টের পাবে আরো কয়েক বছর পর, পলায়নকৃত নেতা, আপনি ইরানের শাহ বলেন, ওই যে শাহের ছেলে এখনো স্বপ্ন দেখে যে ইরান আমি কবে যাব, মানে ঢুকতে পারবো কবে, রাজনীতি তো দূরের কথা। এরকম ফিলিপাইনে ফার্ডিনান্ড মার্কোস, কোন নেতা পালিয়ে গেলে, এই যে হাবিব ভাই আরো ভালো বলতে পারবে, আমরাও ছাত্র রাজনীতি করেছি। ধরেন রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, মুজিববাদী ছাত্রলীগ, বাকশাল ইভেন্ট 92-93-তে বেগম জিয়া প্রধানমন্ত্রী। এই যে আজকে হারুন ভাই বিএনপি নেতা, হাবিব ভাইদের কলিগ, এই হারুন ভাইরাও নেতা,
আমরা সবাই মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য করেও রাজশাহী ইউনিভার্সিটিতে 93 সালে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে আপনার লড়াই করে ক্যাম্পাসে থাকতে পারিনি। বিএনপি ক্ষমতায়, বিএনপি 2 জন ছাত্রদল কর্মী খুন হয়েছিল, শহীদ হয়েছিল। কাজেই আপনাকে রাজনৈতিকভাবে একবার কেউ আপনি হাসিন আক্তার রাজনীতি করছেন কিনা জানি না, আমরা ছাত্র রাজনীতি দেখেছি, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম। আপনি পুলিশ যখন আসে, হাইক ভাইয়ের মনে থাকবে, হাইক ভাইরা যখন সর্বদলীয় ছাত্র ঐক্য রাষ্ট্রপতি সচিবালয়ে ঘেরার কর্মসূচি দিল 90 নভেম্বরে, 13 না 15, আমরা মনে আছে পুলিশ আসার আগেই হাইক ভাইরা এরকম হাত নেড়ে দিল, সবাই মার্চ করো, হাইক ভাই, মোস্তাফিজুর বাবুল, আমানুল্লাহ আমান, নাজমুল হাসান প্রধান, জহিরুদ্দিন স্বপন। তো পুলিশ বুঝে ওঠার আগে আমরা আরো দূরে এগিয়ে গেলাম। তো সেরকম রাজনীতিতে শেখ হাসিনা 5ই আগস্ট পলায়ন করে হেলিকপ্টারে বোনকে সাথে নিয়ে, আর তার যে পালায়নের দীর্ঘ প্ল্যান, তার কারণ হচ্ছে 3রা আগস্টের মধ্যে তার শেখ পরিবারের সবগুলোকে সে বিদায় দিয়েছে। তার খেলাটা কি ছিল জানেন? তোমরা সব চলে যাও, আমি লাস্ট একটা দেখি পোড়ামাটি নীতি, যদি আমি টিকে যাই তখন আবার ফিরো, আবার লুটপাট করো। এই কাজ হবে না। এই আওয়ামী লীগের আগে বুঝাতে হবে যে আমি দেশ ছেড়ে পালাবো না, এইটা বুঝতে বুঝতে বহুদিন। কাজেই এগুলো ভয় দেখিয়ে লাভ নাই। আরেকটা কথা আমি দৃঢ়তার সঙ্গে বলি, এইবার বিপ্লবে শেখ হাসিনা পালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য পাঠানোর পরে না, মার্কিন যুক্তরাষ্ট্র টানা স্টেটমেন্ট দেওয়ার পরে না। ওই যে হাইক ভাই যেটা বলেছে, মানুষ যখন জেগে ওঠে তখন আর কোনো কিছুই কুলায় না। আমার মনে আছে, ধরেন জুলাইয়ের 20-22 তারিখও, আমি আর নাম বলতে চাই না, ওনাদের বিব্রত করতে চাই না, অনেক সিনিয়র আইনজীবী আমাকে ভালোবাসেন যারা, মাঝামাঝি থাকে আর কি, সব আমলি সুবিধা নিতে চায়। তো তারা আমাকে বলেছিল, হ্যাঁ মামুন, শেখ হাসিনা রয়ে যাবে আরো অ্যাটলিস্ট 29 পর্যন্ত, এই সেই তুমি যেভাবে আগাচ্ছ, যেভাবে কথা বলছো বা যে প্রোগ্রাম করছো তোমরা, কি যে হবে। আমি বলছিলাম ওনাকে, আমাদের প্রফেশনে তো জানেন যে একদিনের সিনিয়র হলেও তাকে স্যার বলতে হয়। আমি বলেছিলাম, স্যার এগুলো সতীত্বের পরীক্ষা আমরা 88 সাল থেকে দিয়ে আসছি। 87 10ই নভেম্বর নূর হোসেনের আত্মত্যাগ আপাতত দৃষ্টিতে বিলীন হয়ে যাওয়ার পর আমার কলেজের শিক্ষক ডেকে বলেছিল, মামুন এরশাদ আরো 10 বছর থাকবে, পড়াশোনায় মনোযোগ দে। মোটামুটি 2.5 বছরের মাথায় চলে গিয়েছে, না 3 বছরের মাথায় বোধহয়। তো সুতরাং এখন যেটা দরকার এই সরকারের, হ্যাঁ আমি যেটা মনে করি, কাজগুলো অনেক মোটামুটি তো 3 মাস হয়েছে, অনেকগুলো সাকসেস আছে, এটাকে আরো ত্বরান্বিত করা, সবসময় রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়া। কারণ মনে রাখবেন, এনারা যে সংস্কারই করুক, এই সংস্কার কিন্তু রেটিফাই করতে হবে নেক্সট পার্লামেন্টে। কাজে এখন থেকে যদি সংস্কার প্রক্রিয়ায় বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক, আরেকটা হচ্ছে অহমিকা থাকা যাবে না কারো, ছোট বড় মাঝারি সব দলের। বিএনপি যেরকম 44টা দলকে নিয়ে ঐক্য করেছে, তারেক জিয়া আজকেও বলেছেন ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক সেরকম কোন বড় ভাই আমি এই অহমিকা না এসে সবাইকে নিয়ে সোচ্চার থাকতে হবে। আর ওই যে বললাম, শেখ হাসিনার যে পরিবারতন্ত্র, ব্যক্তি পূজা, প্রতিষ্ঠান ধ্বংস, মিডিয়াকে দাস বানানো, বিচার বিভাগকে আজ্ঞাবহ করা, এই রাজনীতি থেকে আমরা দূরে আসলেই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিলীনের মুখে যাবে। সবাইকে ধন্যবাদ।